ইব্রাহিম যে আমার জাতির পিতা এটা বলেছেন কে? তাহলে আল্লাহ যে বললেন দুনিয়াতে যারা মুসলমান হবে তাদের জাতির পিতা হবে ইব্রাহিম, তাহলে বিগত 16-17 বছর জাতির পিতার জায়গায় যারা কম্প্রোমাইজ করেছে, জাতির পিতার জায়গায় যারা আরেকজনের ধার করা বাপের নিজের জাতির পিতা বানিয়েছে, বুঝতে হবে স্বেচ্ছায় তারা মুসলমানিত্বের জায়গা থেকে বের হয়ে গেছে। কারণ মুসলমান যদি হও কিয়ামত হয়ে যাবে, জাতির পিতার প্রশ্নে তোমাকে অনড় থাকতে হবে। তোমার জাতির পিতা ইব্রাহিম এটা বলার পরে হয়তো তোমার উপরে হামলা আসতে পারে, মামলা আসতে পারে, বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, তবে তুমি যদি ইব্রাহিমের সন্তান হও, তোমার বাবা ইব্রাহিম জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছে, দুনিয়ার কোন জালিমের সামনে মাথা নত করে নাই। ইব্রাহিমের সন্তানেরা প্রয়োজনে আল্লাহর প্রতি ঈমান রাখবে, শিরিক করবে না, শিরিক না করার কারণে প্রয়োজনে আগুনে নিক্ষেপ হবে, প্রয়োজনে ফাঁসির মঞ্চে যাবে, প্রয়োজনে 13 বছর 15 বছর জেলের মামলার আসামি হবে, তবুও তারা জাতির পিতার প্রশ্নে কম্প্রোমাইজ করবে না। আমার ভাইরা, সেই আল্লাহ বলছেন বান্দা, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে একবার হঠাৎ এক ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হলো। কিসে লিপ্ত হলো? জোরে কোন। তাহলে ইব্রাহিম যেহেতু নবী, নবীর সাথে ঝগড়া করে যে ব্যক্তি, ওই ব্যক্তি কি ভালো মানুষ না খারাপ মানুষ? এটা বোঝার জন্য আর অন্য কোন সূত্রের দরকার নাই। তাফসীরে এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সেদিন ঝগড়ায় লিপ্ত হয়েছিল যে ব্যক্তি, তার নাম হচ্ছে নমরুদ। তার নাম কি? এই ভাষার লোক কথাই কয় না, এদিকের লোক খুব অ্যাক্টিভ মাশাআল্লাহ। তাহলে সবাই বলেন, ইব্রাহিমের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়েছিল যে ব্যক্তি, তার নাম কি? দুনিয়াতে এখন আছে না নাই? না না, নাই তো। কই নমরুদ? কই? আর ভাইরা, দুনিয়াতে আসলে নমরুদ নাই, দুনিয়াতে আসলে ফেরাউন নাই, দুনিয়াতে আসলে আবু জেহেল আবু লাহাব নাই। কারণ দুনিয়াতে যারা বিধর্মী, ওই বেটা হিন্দু হইতে রাজি, বৌদ্ধ খ্রিস্টান হইতে রাজি, ইহুদি হইতে রাজি, নাস্তিক হইতে রাজি, কিন্তু নমরুদ হইতে রাজি না। রাজি রাজি নমরুদ নামের মানুষ না থাকলেও গোটা পৃথিবীর নানান প্রান্তে নমরুদের আদর্শের সন্তানের অভাব নাই। দুনিয়ার নানান প্রান্তে আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে পারে এমন ইব্রাহিমের সন্তান যেমন আছে, আবার ইব্রাহিমের সন্তানদের পথ আটকে দেওয়ার জন্য নমরুদের বাচ্চারাও আছে না নাই? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ঝগড়ায় লিপ্ত হলো। আমার ভাইরা, মূল বিষয়টা হচ্ছিল, নমরুদের কানে খবর এলো, সামিআনা ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। কিছু লোক এসে বলল, একজন যুবকের কথা আমাদের কানে এসেছে, ওই যুবকের নাম হচ্ছে ইব্রাহিম। ওই যুবক হাটে মাঠে ঘাটে গঞ্জে বাজারে যেখানে যায় সেখানে শুধু মূর্তির বিরুদ্ধে কথা বলে, শিরকের বিরুদ্ধে কথা বলে, আপনার বিরুদ্ধে কথা বলে, আপনাদের কাউরে মানে না। নমরুদ বলে, তাইলে বলো কি সে মানেটা কারে? সবাই বলল তার নাম হচ্ছে ইব্রাহিম। ওই যুবক মূর্তিকে বিশ্বাস করে না, আপনারাও প্রভু হিসাবে বিশ্বাস করে না। ওই যুবক শুধুমাত্র বিশ্বাস করে একজনকে, তিনি কে? আল্লাহ। নমরুদ বলল, তাই নাকি? এমন একটা ভাইরাস যেহেতু এলাকায় আছে, নির্মূল করা দরকার, অন্যথায় এই ভাইরাস ছড়িয়ে যেতে পারে দেশ হতে দেশ, দেশান্তরে, লক্ষ মানুষের অন্তরে। যাও ডাক দাও তাকে, আমার রাজপ্রাসাদে তাকে ধরে নিয়ে আসো। কত বড় সাহস! আমার এখানে থাকে, খায়, ঘুমায়, অথচ আমারই নাকি বিশ্বাস করে না, আমাকে নাকি রব হিসাবে মানে না। ডাক দাও, নিয়ে আসো তাকে। পরের দিন প্রহরীরা চলে গেলে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে। তিনি যুবক মানুষ, গিয়ে বলল, তোমার নাম ইব্রাহিম? বলে যে আমি ইব্রাহিম।
চলো আমাদের সাথে রাজপ্রাসাদে, নমরুদ তোমাকে ডেকেছে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, তিনি ভয় পেলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের প্রহরীদের সাথে নমরুদের রাজ দরবারে প্রবেশ করলেন। ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين সবাই মিলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এই সূরার 258 নম্বর আয়াতের মধ্যে বললেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, ও নবী আপনি তো এই ব্যক্তিকে দেখেন নাই যে ব্যক্তি আমার ইব্রাহিমের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে গিয়েছিল। আপনি তো এই ব্যক্তির খবর জানেন না গো নবী, যে ব্যক্তি আমার ইব্রাহিমের সঙ্গে তর্কে বিতর্কে লিপ্ত হয়ে গিয়েছিল। এখান থেকে আমরা বুঝতে পারলাম রব্বুল আলামিন আয়াতের শুরুটা মূলত এমন একজন ব্যক্তিকে দিয়ে করলেন যিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি একজন উলুল আজমি মিনার রাসূল, দৃঢ় প্রত্যয়ী একজন রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিচ্ছেন, নবী ওই ব্যক্তির বিষয়ে তো আপনি কিছুই জানেন না যে ব্যক্তি আমার ইব্রাহিমের সঙ্গে ঝগড়া করছিল। আমার ভাইরা একটু জবাব দেন, ইব্রাহিম কি সাধারণ মানুষ নাকি একজন নবী? জোরে কয় না। সাধারণ মানুষ নাকি একজন নবী? শুধু নবী নাকি তার সাথে আমাদের অন্য কোনো সম্পর্ক আছে? দুনিয়ার অন্যান্য নবীদের সাথে আমাদের অন্য কোনো সম্পর্ক তেমন নাই। যেমন আমার ভাইরা লক্ষ্য করেন, ঈসা আলাইহিস সালাম একজন নবী, নবী হিসাবে ঈসাকে আমরা বিশ্বাস করি, তবে এর চাইতে বেশি সম্পর্ক তার সাথে আমাদের নাই। মুসা আলাইহিস সালাম একজন নবী, নবী হিসাবে আমরা মুসাকেও বিশ্বাস করি, তবে এর চাইতে বেশি সম্পর্ক নবী মুসার সাথে আমাদের নাই। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, নবী হিসাবে আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে বিশ্বাস করি, তবে আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাম আর অন্য নবীদের সঙ্গে আমাদের একটা পার্থক্য আছে। অন্যান্য নবীরা শুধু নবী হিসাবে তাদেরকে বিশ্বাস করলেই আপনার আমার দায়িত্ব শেষ, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এমন একজন নবী, তাকে শুধু নবী হিসাবে বিশ্বাস করলে দায়িত্ব শেষ হবে না, বরং তার সাথে এই মাহফিলে আপনারা যারা বসে আছেন আপনাদের আরেকটা সম্পর্ক আছে না নাই? আমার ভাইরা তাহলে একটু জবাব দেন, সম্পর্কটা কি? তিনি আমাদের কি হয়? যারা কথা কয় না তাদের জাতির পিতা মনে হয় আরেকজন। আমার ভাইরা জবাব দেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কিসের পিতা? আরো জোরে কোন কিসের পিতা? ইব্রাহিম যে আমার জাতির পিতা সেটা আমারে জানিয়ে দিয়েছেন কে? রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। তার মানে দুনিয়াতে যারা নিজেদেরকে মুসলমান দাবি করবে, মুসলমান যারা নিজেদের দাবি করবে, ওই মুসলমান বাঙালি হোক কিংবা আফ্রিকান হোক,
ওই মুসলমান মিশরি হোক কিংবা সৌদিয়ান হোক, ওই মুসলমান ইউরোপিয়ান হোক কিংবা সোমালিয়ান হোক, দুনিয়ার যেই প্রান্তে একজন মুসলমান নিজের মুসলমান দাবি করবে, চিৎকার দিয়ে বলো ওই মুসলমানের জাতির পিতার নাম কি? বরং আমি তো মনে করি ইব্রাহিম আমার এমন জাতির পিতা, যে জাতির পিতার সাথে আমার সম্পর্ক আমার রক্ত সম্পর্কীয় বাবার চাইতেও বেশি গভীর। ইব্রাহিম আমার এমন জাতির পিতা, যেই জাতির পিতার সাথে আমার সম্পর্ক আমার রক্ত সম্পর্কীয় বাবার চাইতেও বেশি না কম? কেমনি বেশি? এবার আমি আপনারে বোঝাই। ছেলে প্রবাসে থাকে, 2 মাসের ছুটিতে দেশে এসেছে বিয়ে করার জন্য। 2 মাসের ছুটিতে দেশে এসে বিয়ে করেছে। এমন সময় আল্লাহর রহমতে মাসখানেক পরে স্ত্রীর গর্ভে সন্তান চলে এসেছে। কিছুই করার নাই, 20 দিন পর আবার তাকে ফিরে যেতে হবে, ফ্লাইটের টিকিটও কাটা হয়ে গেছে। স্ত্রীর গর্ভে সন্তান রেখে প্রবাসী স্বামী আবার প্রবাসে চলে যায়, সন্তানের মুখটাও দেখে না, এমন বাবাও আছে না নাই? এবার বাবা চলে গেছে বিদেশে। বিদেশে যারা যায় স্বাভাবিকত একেবারে নিম্ন স্তরের কাজ যারা করে তারা কিন্তু চাইলে বছর বছরে আসতে পারে না, কারণ যে বিমান ভাড়া তাতে তারা যদি বছরে বছরে আসা লাগে কিছুই রাখতে পারবে না। এই জন্য তারা মূলত 4-5 বছর পরে, 5-7 বছর পরে একবার আসে। আমার ভাই এবার লক্ষ্য করেন, সন্তানের মুখ না দেখে দেশের বাহিরে চলে গিয়েছে। 1 বছর, 2 বছর, 3, 4, 5 বছর চলে যায়, বাবা দেশে আসতে পারে নাই। সন্তান সরাসরি তার বাবারে কোনোদিন দেখেও নাই, ছবিতে দেখেছে আর ফোনে কথা বলেছে। আর ভিডিও কলের সিস্টেমই তো আসলো আজ থেকে 10-12 বছর আগে। এর আগে তো ভিডিও কলটাও ছিল না। এই যে বাবাটা 5-7 বছর পরে যখন দেশে আসে, এবার সন্তান যার বয়স হয়ে গিয়েছে 7 বছর, জীবনে কোনোদিন বাবারে দেখে নাই। এবার বাবারে দেখার পরে শুরুতে কিন্তু বাবার কাছে যেতে চায় না, ইতস্ততা বোধ করে, কারণ জীবনে তো দেখছেই প্রথম। এবার মা তারে বলে, বাবা যা, এটা তোর বাবা। নানি তারে বলে, যাও ভাই, এটা তোমার বাবা। দাদি তারে বলে, দাদু ভাই যাও, এটা তোমার বাবা। তাইলে আসলে যে এটা আমার বাবা, এই সাক্ষ্যটা আল্লাহর কোরআন দিছে নাকি নানি চাচি মামিরা দিছে? এবার আমার ভাই, আমি আপনাদের কাছে একটু জানতে চাই, দুনিয়াতে মা, চাচি, নানি, খালা, খালুর সাক্ষী বড় না কোরআনের সাক্ষী বড়? তাহলে আমার মা, চাচি, নানি বলেছে এটা আমার বাবা, তারপরে আমি বিশ্বাস করলাম এটা আমার বাবা। সারা জীবন এই বাবারে ছাড়া আমি অন্য কাউরে বাপ ডাকলাম না। আর আল্লাহ তাআলা 1500 বছর আগে বলেছে, বান্দা তুমি যদি মুসলমান হতে চাও তোমার জাতির পিতা হবে ইব্রাহিম। তাইলে কোরআনের সাক্ষ্য যদি বড় হয়, আমার জাতির পিতা ইব্রাহিমের সঙ্গে আমার যে সম্পর্ক, ওই সম্পর্কের গুরুত্ব আমার আপন বাবার চাইতেও বেশি। কারণ দুনিয়াতে আপন বাবার স্বার্থের বিরুদ্ধে গেলে পোলারে মাইরা ফালাইছে আপন বাবা, এমন খবর আছে না নাই? ছেলের হাতে বাবা খুন, বাবার হাতে ছেলে খুন হরহামেশা হচ্ছে। তবে ইব্রাহিম তো আমার এমন বাবা, যে বাবা কোনোদিন আমারে মারবে না, আমারে কাঁদবে না, বরং ইব্রাহিম আমার এমন বাবা, যেই বাবারে অন্ধ হবে অনুসরণ করলেও জান্নাতে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে এবার ইমানের ভিত্তিতে জবাব দেন, ইব্রাহিম যে আমার জাতির পিতা এটা বলেছেন কে? তাহলে আল্লাহ যে বললেন দুনিয়াতে যারা মুসলমান হবে তাদের জাতির পিতা হবে ইব্রাহিম, তাহলে বিগত 16-17 বছর জাতির পিতার জায়গায় যারা কম্প্রোমাইজ করেছে, জাতির পিতার জায়গায় যারা আরেকজনের ধার করা বাপের নিজের জাতির পিতা বানিয়েছে, বুঝতে হবে স্বেচ্ছায় তারা মুসলমানিত্বের জায়গা থেকে বের হয়ে গেছে। কারণ মুসলমান যদি হও, কিয়ামত হয়ে যাবে, জাতির পিতার প্রশ্নে তোমাকে অনড় থাকতে হবে। তোমার জাতির পিতা ইব্রাহিম, এটা বলার পরে হয়তো তোমার উপরে হামলা আসতে পারে, মামলা আসতে পারে, বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে। তবে তুমি যদি ইব্রাহিমের সন্তান হও,
তোমার বাবা ইব্রাহিম জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছে, দুনিয়ার কোন জালিমের সামনে মাথা নত করে নাই। ইব্রাহিমের সন্তানেরা প্রয়োজনে আল্লাহর প্রতি ঈমান রাখবে, শিরিক করবে না, শিরিক না করার কারণে প্রয়োজনে আগুনে নিক্ষেপ হবে, প্রয়োজনে ফাঁসির মঞ্চে যাবে, প্রয়োজনে 13 বছর 15 বছর জেলের মামলার আসামি হবে, তবুও তারা জাতির পিতার প্রশ্নে কম্প্রোমাইজ করবে না। আমার ভাইরা, সেই আল্লাহ বলছেন, বান্দা আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে একবার হঠাৎ এক ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হলো। কিসে লিপ্ত হলো? জোরে কোন। তাহলে ইব্রাহিম যেহেতু নবী, নবীর সাথে ঝগড়া করে যে ব্যক্তি, ওই ব্যক্তি কি ভালো মানুষ না খারাপ মানুষ? এটা বোঝার জন্য আর অন্য কোন সূত্রের দরকার নাই। তাফসীরে এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সেদিন ঝগড়ায় লিপ্ত হয়েছিল যে ব্যক্তি, তার নাম হচ্ছে নমরুদ। তার নাম কি? এই ভাষার লোক কথাই কয় না, এদিকের লোক খুব অ্যাক্টিভ মাশাআল্লাহ। তাহলে সবাই বলেন, ইব্রাহিমের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়েছিল যে ব্যক্তি, তার নাম কি? দুনিয়াতে এখন আছে না নাই? না না, নাই তো। কই নমরুদ? আর ভাইরা, দুনিয়াতে আসলে নমরুদ নাই, দুনিয়াতে আসলে ফেরাউন নাই, দুনিয়াতে আসলে আবু জেহেল আবু লাহাব নাই। কারণ দুনিয়াতে যারা বিধর্মী, ওই বেটা হিন্দু হইতে রাজি, বৌদ্ধ খ্রিস্টান হইতে রাজি, ইহুদি হইতে রাজি, নাস্তিক হইতে রাজি, কিন্তু নমরুদ হইতে রাজি না। রাজি রাজি নমরুদ নামের মানুষ না থাকলেও গোটা পৃথিবীর নানান প্রান্তে নমরুদের আদর্শের সন্তানের অভাব নাই। দুনিয়ার নানান প্রান্তে আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে পারে এমন ইব্রাহিমের সন্তান যেমন আছে, আবার ইব্রাহিমের সন্তানদের পথ আটকে দেওয়ার জন্য নমরুদের বাচ্চারাও আছে না নাই? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ঝগড়ায় লিপ্ত হলো। আমার ভাইরা, মূল বিষয়টা হচ্ছিল, নমরুদের কানে খবর এলো, সামিআনা ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। কিছু লোক এসে বলল, একজন যুবকের কথা আমাদের কানে এসেছে, ওই যুবকের নাম হচ্ছে ইব্রাহিম। ওই যুবক হাটে মাঠে ঘাটে গঞ্জে বাজারে যেখানে যায় সেখানে শুধু মূর্তির বিরুদ্ধে কথা বলে, শিরকের বিরুদ্ধে কথা বলে, আপনার বিরুদ্ধে কথা বলে, আপনাদের কাউরে মানে না। নমরুদ বলে, তাইলে বলো কি সে মানেটা কারে? সবাই বলল, তার নাম হচ্ছে ইব্রাহিম। ওই যুবক মূর্তিকে বিশ্বাস করে না, আপনারও প্রভু হিসাবে বিশ্বাস করে না। ওই যুবক শুধুমাত্র বিশ্বাস করে একজনকে, তিনি কে? আল্লাহ। নমরুদ বলল, তাই নাকি? এমন একটা ভাইরাস যেহেতু এলাকায় আছে, নির্মূল করা দরকার, অন্যথায় এই ভাইরাস ছড়িয়ে যেতে পারে দেশ হতে দেশ, দেশান্তরে, লক্ষ মানুষের অন্তরে। যাও, ডাক দাও তাকে, আমার রাজপ্রাসাদে তাকে ধরে নিয়ে আসো। কত বড় সাহস! আমার এখানে থাকে, খায়, ঘুমায়, অথচ আমারই নাকি বিশ্বাস করে না, আমাকে নাকি রব হিসাবে মানে না। ডাক দাও, নিয়ে আসো তাকে। পরের দিন প্রহরীরা চলে গেলে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে, তিনি যুবক মানুষ, গিয়ে বলল, তোমার নাম ইব্রাহিম? বলে যে, আমি ইব্রাহিম। চলো আমাদের সাথে রাজপ্রাসাদে, নমরুদ তোমাকে ডেকেছে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, তিনি ভয় পেলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের প্রহরীদের সাথে নমরুদের রাজ দরবারে প্রবেশ করলেন। সেখানে ডানে বামে সামনে পেছনে যত লোক বেষ্টিত, এই লোকগুলো কি ইব্রাহিমের পক্ষে না নমরুদের পক্ষে? বোঝে না পাবলিক। এই যে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ গোটা রাজপ্রাসাদ ঘিরে আছে, রাজপ্রাসাদের বাবুর্চি, কর্মচারী, স্টাফ, সৈন্য বাহিনী যা আছে, এগুলো কি ইব্রাহিমের পক্ষে না নমরুদের পক্ষে? আমার ভালো লক্ষ্য করেন, ইব্রাহিম আলাইহিস সালাম যাচ্ছেন। দুনিয়াতে আজ আমরা ভয় পাই, চিন্তা করি আমার সাথে কেউ নাই,
দল নাই, নেতা নাই, কর্মী নাই, পাওয়ার নাই, আমার দল ক্ষমতায় নাই, আমার নেতারা আজকে পালায় আছে, আমার সাথে কোনো কর্মীও নাই। এই মুহূর্তে আমি যদি হকের কথা বলি তাইলে আমার উপরে যে বিপদ আসবে আমারে বাঁচাবে কে? এই ভয় থেকে অনেক ভালো মানুষ এক সময় হক কথা বলা বন্ধ করে দেয়। আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন কাউকে দরকার নাই, কারণ তিনি জানতেন আমার বডিগার্ড দুনিয়াতে যে কেউ হতে পারে কিন্তু রুহু গার্ড কেউ হতে পারে না। বডিটারে গার্ড দেয়া লাভ নাই, কারণ বডি থাকলেও কি না থাকলেও কি, বডি তো বডির মতো থাকবে, কিন্তু মূলত দরকার হচ্ছে রুহু গার্ড। কারণ রুহুটা ওর গেলেই তো মানুষ মরে যায়, আর রুহু গার্ড এক আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন নমরুদের বাসভবনে। চারপাশে হাজার হাজার মানুষ নমরুদের সৈন্যবাহিনীরা দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, এবার ইব্রাহিমকে নমরুদ হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি, রবের ব্যাপারে প্রশ্ন করলো, রবের ব্যাপারে প্রশ্ন করে ঝগড়ার সূত্রপাত করতে চাইল। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলল, ইব্রাহিম, রবের ব্যাপারে তোমাকে একটা প্রশ্ন করছি, আমি শোনো। ও ইব্রাহিম, জবাব দাও, কে তোমার রব, কে তোমার মালিক, কে তোমার খালিক, কে তোমার পালন কর্তা, কে তোমার সৃষ্টিকর্তা, কে তোমার রিজিক দাতা? এক বাক্যে তোমার রব যিনি, তিনি কে? আমার ভাইয়েরা, প্রশ্নটা একটু লক্ষ্য করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, ইব্রাহিম জবাব দাও, তোমার রবের নাম কি? বিভিন্ন জায়গায় আমি শুনেছি তুমি নাকি আমাদেরকে রব মানো না, তাইলে তুমি কারে রব মানো তার পরিচয়টা দাও। আমার ভাইরা, জবাবটা যদি আমি আপনাদের কাছে জানতে চাই, ও আমার কুষ্টিয়ার প্রিয় ভাইরা, আপনারা একটু জবাব দেন, আমাদের রব যিনি, তিনি কে? পালন কর্তা, লালন কর্তা, রিজিক দাতা না ভারত? কে খাওয়ায়? কে চাল দেয়? কে ডাল দেয়? কে পেঁয়াজটা দেয়? অন্তত ভারত। বাংলাদেশের মানুষের বিশ্বাস এখানে একটু নড়বড়ে হয়ে যায়। ও ভাই আমার, তার কারণ হচ্ছে ভারতীয় মিডিয়াগুলা দিনরাত বাংলাদেশি মানুষের বিরুদ্ধে নিউজ করে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে খবর করে। এমনকি ভারত আমাদের বোঝাতে চায় ওই বাংলাদেশ চুপচাপ থাকবা, যা বলি তা শুনবা, যা বলি তা মানবা, অন্যথায় বেশি বাড়াবাড়ি যদি তোমরা করো পেঁয়াজ দিমু বন্ধ কইরা। তখন তোমাদের পেঁয়াজের কেজি হয়ে যাবে 400-500 টাকা। বেশি বাড়াবাড়ি করলে চাল দিব বন্ধ করে, চাল পাবা না বাজারে। তেল বন্ধ করে দিব, আলু বন্ধ করে দেব, পেঁয়াজ বন্ধ করে দেব, ডিম বন্ধ করে দেব। এমন একটা ভয় কিন্তু পার্শ্ববর্তী দেশ আমাদের মাঝে মাঝে দেখায়, দেখায় না? দেখায় না? তখন আমাদের দেশের কিছু বুদ্ধিজীবীরা তারা কয়, দেখছেন হুজুররা যে খালি ভারতের বিরুদ্ধে কথা বলে, সাধারণ মানুষ যে ভারতের বিরুদ্ধে কথা বলে আওয়াজ তোলে, এরা কি একবার বোঝে না যে ভারত যদি একবার পেঁয়াজ বন্ধ করে, চাল বন্ধ করে, ডাল বন্ধ করে, আমরা খামু কি? অথচ আমার ভাইয়েরা, রিজিকের মালিক কি নরেন্দ্র মোদী না আল্লাহ? যারা আস্তে জবাব দেয় তাদের জবাবে তো সন্দেহ আছে। রিজিকের মালিক কি ভারত নাকি আল্লাহ? আমি তো মনে করি দুনিয়ার মানচিত্রে ভারত বলতে যদি কোনো দেশ নাও থাকে, আমার আল্লাহ বাংলাদেশের 20 কোটি মানুষকে না খাওয়ায় মারবে না? মারবে? ওরা আমাদেরকে ভয় দেখায়, পেঁয়াজ বন্ধ করে দিব, চাল বন্ধ করে দিব, আলু বন্ধ করে দিব। অথচ ওরা জানে না এটা সেই জাতি যে জাতিরে আল্লাহ তাআলা বছরে 1 মাস না খাওয়ায় রোজা রেখে না খাওয়ার ট্রেনিং দিয়ে দিয়েছে। আমরা সেই জাতি। দরকার হলে তোমার পেঁয়াজ তোমার কাছে রাখো। তোরা আমাদেরকে ভয় দেখায়, আমরা ভয় পাই বলি তো ভয় দেখায়। যেদিন থেকে বাংলাদেশের মানুষ ওদেরকে ভয় পাওয়া বন্ধ করে দেবে, সেদিন থেকে ওরা সোজা হয়ে যাবে। আমার ভালো লক্ষ্য করেন, বাংলাদেশ কিন্তু আয়তনে ছোট, কিন্তু গুরুত্বের দিক থেকে বড়। বিশ্বাস করেন এটা?
আমার 56,000 বর্গ মাইলের বাংলাদেশ আয়তনে 56,000 বর্গ মাইল হতে পারে, তবে গুরুত্বের দিক থেকে অনেক 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 বড়, যার কারণে ভারত আমাদের দেশের দিকে তাকায় থাকে। কোথাকার আমেরিকা, তারা আমাদের দেশের দিকে তাকায় থাকে। কখন নির্বাচন হয়, কে আসে না আসে, কি হয় না হয়, তারা তাকিয়ে থাকে। চায়না তাকিয়ে থাকে, রাশিয়া তাকিয়ে থাকে, দুনিয়ার বড় বড় মোড়লেরা আমার দেশের দিকে তাকায় থাকে। কেন? আমার দেশ অবশ্যই আয়তনে ছোট, কিন্তু গুরুত্বে অনেক বড়। গুরুত্বে বড় না হলে তারা আমার দেশ নিয়ে মাথা ঘামাইতো না। সেই দেশের একজন গর্বিত নাগরিক আমি। ওরা আমাদেরকে ভয় দেখায়, আমরা যেদিন থেকে ওদেরকে ভয় পাওয়া ছেড়ে দিব, বাংলাদেশের মুসলমান যেদিন থেকে এক আল্লাহকে ভয় করবে, দুনিয়ার কাউরে ভয় করবে না। আল্লাহি আল্লাহর কসম, বাংলাদেশের মুসলমানকে আটকে রাখতে পারে, থামিয়ে রাখতে পারে, তাদের উন্নতি অগ্রগতিকে রুখে দিতে পারে, দুনিয়াতে এমন সাধ্য কারো বাবারও নাই। আমি বিশ্বাস করি আমার দেশে আল্লাহ তাআলা যে পরিমাণ খনিজ সম্পদ দিয়েছে, আগামীতে যদি শুধু চোর, বাটপার, লুটতরাজ আর হাইজাকার, সাদাবাজ, টেন্ডারবাজ না আসে, যদি সৎ যোগ্য নেতৃত্ব আসে, তাহলে বাংলাদেশকে ভিক্ষার থালা নিয়ে কারো কাছে দৌড়াতে হবে না। বরং বাংলাদেশে যদি ইনসাফ কায়েম হয়, বৈষম্য দূর হয়ে যায়, গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশ অনন্য উচ্চতায় চলে যেতে পারে। সেটা আমার বাংলাদেশ। আর ওরা আমার ভয় দেখায়, সাবধান, পেঁয়াজ বন্ধ করে দেব, আলু বন্ধ করে দেব। বরং বাংলাদেশের মানুষ যদি একবার স্ট্রাইক করে, নিলাম না তোর পেঁয়াজ, খাইলাম না তোর আলু, ধরলাম না তোর চাল, ওর আলু, ওর পেঁয়াজ ওর খেতে পচবে, কুত্তায়ও মুখ দিবে না। কথা কি ঠিক কিনা? অবশ্যই ঠিক। তার প্রমাণ বিগত এক সপ্তাহে আপনারা দেখেছেন। বাংলাদেশের মানুষ হঠাৎ করে তাদের পেঁয়াজ, তাদের আলু কমিয়ে দিয়েছে, নেওয়া বন্ধ করে দিয়েছে। ভারতের কিছু গণমাধ্যমের কারণে, ভারতীয় কিছু মিডিয়া, কিছু গণমাধ্যম মলম বিক্রেতার মতো বাংলাদেশের নামে মিথ্যা সংবাদ ছড়ায়, উঠতে বসতে মিথ্যা সংবাদ ছড়ায়। কেমন মিথ্যা সংবাদ? এক সপ্তাহ আগে জুমার দিন তারা নিউজ করেছে, জুমার নামাজ পড়াতে আসার সময় আমি দেখলাম নিউজ করেছে ভারতীয় একটা বিরাট গণমাধ্যম, বাংলাদেশে 5 আগস্টের পর থেকে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এদেশে হাজার হাজার হিন্দুদেরকে জবাই করা হচ্ছে, প্রত্যেকটা মন্দিরে আগুন লাগিয়ে তছনছ করে দেওয়া হচ্ছে। এবং শুক্রবার তারা নিউজ করেছে, শুক্রবারে কোনো হিন্দু মহিলা শাখা সিঁদুর পরে বাহিরে বের হতে পারছে না, যারাই মুসলমান দেখতেছে তারাই মেরে ফেলতেছে। আপনারা বলেন, বাংলাদেশের অন্যান্য জেলার খবর বাদ দেন, আমাদের কুষ্টিয়াতে হিন্দু আছে না নাই? কথা কয় না? আছে না নাই? 5 আগস্টের পরে কয়জন হিন্দুকে জবাই করেছেন? 5 আগস্টের পরে কয়টা মন্দির ভেঙেছেন? ভাত হয়েছে কিনা এটা বোঝার জন্য পাতিলের 1 লক্ষ ভাতের টিপা লাগে না, 2-1টা টিপ দিলে বোঝা যায়। আমরা কুষ্টিয়াকে টিপ দিয়ে বুঝলাম, কুষ্টিয়া যেহেতু হয় নাই, বাংলাদেশের অন্য কোন জেলাতে হয় নাই, ঠিক কিনা? তাহলে আমার বাংলাদেশকে নিয়ে 24টা ঘন্টা, সারা সপ্তাহ, সারা মাস যারা মিথ্যা সংবাদ প্রচার করে, তাদের বিরুদ্ধে আমাদের শক্ত প্রতিবাদ করার দরকার আছে না নাই? ওই প্রতিবাদ করবে শুধু হুজুররা নাকি সবাই? ওই প্রতিবাদ করবে শুধু মাহফিলের আগত জনতা নাকি গোটা দেশের মানুষ? বরং ওই প্রতিবাদে শামিল হওয়ার প্রথম সারিতে থাকা লাগবে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে। তারা আমাদের প্রতিনিধিত্ব করবে, তারা ভারতীয় গণমাধ্যমের বিরুদ্ধে আওয়াজ তুলবে। আমার দেশকে নিয়ে তারা যে মিথ্যা সংবাদ ছড়াচ্ছে গোটা পৃথিবীতে, তার বিরুদ্ধে প্রতিবাদ করবে। দুর্ভাগ্যজনক হচ্ছে, প্রতিবাদ করে আলেম সমাজ আর আপনাদের মতো কিছু জাগ্রত মানবতা। তাছাড়া বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল থেকে ভারতের এই প্রোপাগান্ডার বিরুদ্ধে কোনো প্রতিবাদ আসে না। এই ভয়ে চিন্তা করে, এখন যদি প্রতিবাদ করি আগামী নির্বাচনে হয়তো ভারত আমার আর সমর্থন দিবে না। এটা ভুল। ভারত তোমার ক্ষমতায় নিতে পারবে না, কারণ ভারত যদি তোমার ক্ষমতায় নিতে পারতো, তুমি কেন তোমার চাইতে বেটার অপশন নিয়ে তো সে ক্ষমতায় রাখতে পারলো না। সে যাদের সবচেয়ে ভালোবাসতো তারাই তো ক্ষমতায় রাখতে পারলো না, তুমি কে? এজন্য আগামীর বাংলাদেশে কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতা থেকে নামবে, তা ভারত, আমেরিকা,
চীন, রাশিয়া কেউ ঠিক করবে না, তা ঠিক করবে বাংলাদেশ নাগরিক কোটি মুসলমান। আমার ভাইরা, তবে কথা হচ্ছে ভারতের এই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে যখন আমরা কথা বলি, তখন আপনি দেখবেন কিছু মানুষের গা জ্বালা শুরু হয়ে যায়, আছে না নাই? এরা চায়ের দোকানে বসে বসে সমালোচনা করে, হুজুর ভারতের বিরুদ্ধে তো ঠিকই কইলেন, আর পাবলিকও তো দেখি আপনার সাথে তাল দিল, অথচ ভারত যদি না থাকে বাঁচবেন আপনি। অনেক মানুষের এই ধারণার জন্য গেছে বিগত 16 বছর আসলে যারা দালালি করেছে, গোলামি করেছে, ওই দালাল টাইপের আর গোলাম টাইপের মানুষগুলার মানসিকতা হয়ে গেছে এমন যে ভারত মনে হয় তার আব্বা লাগে। ভারত ছাড়া হয়তো সে বাঁচবে না, ভারত ছাড়া হয়তো টিকবে না। তবে বিশ্বাস করো মুসলমান, তুমি যদি ভারতকে ভয় না পেয়ে এক আল্লাহর উপরে ভরসা করে এক আল্লাহকে ভয় করতে পারো, এক আল্লাহ ছাড়া দুনিয়ার কাউরে যদি তুমি ভয় না করো, তাহলে দুনিয়ার সবাই তোমারে ভয় করবে। আর তুমি যখন এক আল্লাহরে যেমন ভয় করা দরকার তেমন ভয় না করে অন্য কাউরে করবা, তখন দুনিয়ার বাকি সবাই তোমারে ভয় দেখাবে। এজন্য আমার ভাইরা লক্ষ্য করেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে ডাক দিয়ে বলা হলো, ইব্রাহিম বলো তোমার রব কে? প্রশ্নটা মনে করেন আমাদেরকে, জামানার নমরুদ যদি আমাদেরকে ডেকে বলে জবাব দাও তোমাদের রব কে, তাহলে আমরা যারা আছি আমরা উত্তর দেব আমাদের রবের নাম আল্লাহ। সবাই বলেন আমাদের রবের নাম আল্লাহ। এই রবের প্রশ্নে আমাদের কি কোনো সন্দেহ আছে? ইব্রাহিম আলাইহিস সালাম যে কথা আজকে আমি আপনাদের শোনাচ্ছি, এটা আজকের কথা না। ইব্রাহিম আলাইহিস সালাম 2024 সালের কেউ নয়। ইব্রাহিম আলাইহিস সালাম জেনজি জেনারেশনের কেউ নয়, বরং ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন আজ থেকে 4000 বছর পূর্বে। কয় হাজার? ইরাকের বাবেল নগরীতে তার জন্ম। কোরআন নাজিলেরও 2500 বছর আগে। তাইলে কোরআন নাজিলের যদি 2500 বছর হয়, আর কোরআন নাজিল হয়েছে তো 1500 বছর হয়ে গেছে, তাইলে ওই দিকে 2.5 এই দিকে 1.5, 2500 আর 1500 মিললে কত হয়? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা আজকে আমি আপনাদের শোনাচ্ছি, এটা কি আজকের না কয় হাজার বছর আগের? 4000 বছর আগে। আমার ভাইরা, তবে আমার ভাইরা মজার বিষয় দেখেন, আমাদেরকে বলা হলো আমাদের রবকে, আমরা বললাম আল্লাহ। ইব্রাহিমকে 4000 বছর আগে বলা হলো ইব্রাহিম তোমার রবের নাম কি আমাদের বলে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ। জোরে কোন কি? আরো জোরে কোন কি? তবে আমার ভাইরা, আমাদের আল্লাহ বলা আর ইব্রাহিম নবীর আল্লাহ বলার মধ্যে কিন্তু অবশ্যই পার্থক্য আছে, আছে না নাই? কি পার্থক্য দেখেন। আজ যখন আমি আপনাকে প্রশ্ন করছি আপনার রবের পরিচয় দেন, আপনি আল্লাহর কথা বলছেন, এতে কোনো বাধা নাই। তার কারণ আপনাকে যদি আমি বলি আপনার রবকে, আপনি যদি বলেন আল্লাহ, তাহলে এই মুহূর্তে পাশের জন আপনারা থাপ্পড় দিবে না, পুলিশ এসে আপনারা গ্রেফতার করবে না, আপনার উপরে 144 চালু হবে না, আপনারে মেরে ফেলা হবে না, জেলে দেওয়া হবে না, ফাঁসি দেওয়া হবে না। নিরাপত্তার চাদরের মধ্যে বসে আপনি আল্লাহর জিকির করছেন। আর ইব্রাহিম নবী হাজার হাজার শত্রুর মধ্যখানে বসে দুনিয়ার কাউরে পরোয়া না করে একমাত্র আল্লাহকে ভালোবেসে আল্লাহর নাম বলেছিলেন। তাইলে আমাদের আজকের আল্লাহ বলা আর 4000 বছর আগের ইব্রাহিমের আল্লাহ বলা কি এক না ভিন্ন? এক না ভিন্ন? ও ভাই আমার, বাহিরে থাকলে তো বড় বড় কথা সবাই বলতে পারে, বাহিরে থাকলে জীবন দিব, মরে যাব, শহীদ হব, এই হব সেই হব, বড় বড় হুঙ্কার গর্জন তর্জন তো সবাই দিতে পারে। এটা আসলে কতটা ঈমানের পরিচয় বহন করে আমার জানা নাই। তবে যে ব্যক্তি কারারুদ্ধ হয়ে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে দুনিয়ার কাউরে পরোয়া না করে একমাত্র আল্লাহরই ভয় করতে পারে,
ওই ব্যক্তির ঈমান যে অনেক মজবুত তাতে সন্দেহ নাই। কথা কি মাথায় ঢোকে? কথা কি বুঝেন? আমি আপনাদের হাসাতে, কাঁদাতে, আনন্দ দিতে, মজা দিতে আসি নাই। আমি আজ কিছু কথা বলে আপনাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করতে এসেছি। শ্রোতার সংখ্যা কম বা বেশি ডাজেন্ট ম্যাটার, কারণ ৫,০০০ ঘুমন্ত শ্রোতার চাইতে ৫ জন জাগ্রত শ্রোতা থাকা উত্তম। শত শত কোটি মুসলমান পৃথিবীতে থাকার চাইতে শত শত কোটি বেঈমান মুনাফিক মার্কা মুসলমান থাকার চাইতে বদরের ৩১৩ জন ইমানদার মুজাহিদ সাহাবী আমার থাকা দরকার। বাহিরে বড় বড় অহংকার গর্জন তর্জন তো সবাই দিতে পারে, বক্তাও দিতে পারে, রাজনৈতিক নেতাও দিতে পারে। এটা আসলে কতটা ইমানের পরিচয় বহন করে আমার জানা নাই। তবে আমি ওই ব্যক্তির ঈমান দেখে অবাক হয়ে যাই যিনি ৫০টি বছর আপনাদের মাঝে কোরআনের তাফসীর করেছিলেন। ১ বছর ২ বছর না আমার ভাইরা, ৫০ বছর কোরআনের ময়দানে টিকে থাকা সহজ বিষয় নয়। যার হাতে হাত রেখে হাজার হাজার মুসলিম ইসলাম গ্রহণ করেছেন, তার মতো একজন মানুষকে ১৩ বছর কারারুদ্ধ যখন রাখা হয়েছে, ওই কারাগারের ভিতরে বারবার বারবার তাকে প্রস্তাব দেওয়া হয়েছে, হুজুর আপনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, আপনি শুধু একবার জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা লাগবে, এই মতাদর্শ থেকে সরে আসেন, আপনাকে আমাদের দলের সবচাইতে বড় একটা পদে বসানো হবে। অথবা আপনি যদি আমাদের দল না করেন তাও সমস্যা নাই, আলাদা একটা দল আপনি করেন। আলাদা একটা দল করার জন্য যত টাকা দরকার, যত ম্যান পাওয়ার দরকার, যত প্রশাসনিক অনুমতি দরকার সব আমরা দেব। এত কিছু তাকে অফার করা হয়েছে, এত বড় বড় পথ তাকে দেখানো হয়েছে, কিন্তু যে আল্লাহর বান্দা ৫০ বছর কোরআনের পক্ষে, হকের পক্ষে আওয়াজ তুলেছে, জেলখানায় যাওয়ার পরে হাজারো নির্যাতন সহ্য করার পরে তার আওয়াজ থেমে যায় নাই, বরং তিনি বলেছিলেন জমিন যার আইন চলবে তার, ঠিক না ব্যাঠে? তাইলে বাহিরে বসে বসে আমাদের চিল্লানো আর ভেতরে জুলুম অত্যাচার সহ্য করে টিকে থাকার মধ্যে পার্থক্য আছে না নাই? আজকের আপনি আল্লাহরে আল্লাহ বলে সাক্ষ্য দেওয়া আর ৪,০০০ বছর আগে ইব্রাহিমের আল্লাহ বলে সাক্ষ্য দেওয়ার মধ্যে এরকম পার্থক্য। আপনি আল্লাহরে আল্লাহ বললে আপনারে কেউ ধরবে না, মারবে না। তবে ইব্রাহিম এমন সময় আল্লাহর কথা উঁচু করে বলেছিল যখন ঘাড়ের কাছেই ছিল তলোয়ার, শুধুমাত্র হুকুম দিলেই শেষ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আমার ভাইরা, তিনি তো আমাদের জাতির পিতা। জাতির পিতা তো এমনি এমনি হওয়া যায় না, যারে তারে জোর কইরা জাতির পিতা বানাই দিলেই বানানো যায় না, বরং জাতির পিতা হতে গেলে আগুনের পরীক্ষায় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া লাগে। এজন্য আমার জাতির পিতা ইব্রাহিমের ব্যাপারে আল্লাহ বললেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, দুনিয়াতে অনেক জটিল কঠিন পরীক্ষা আমি তোমাকে করেছি, আর প্রতিটি পরীক্ষায় আমার ইব্রাহিম তিনি পাস করেছেন। এজন্য পুরস্কার স্বরূপ ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, গোটা দুনিয়ার মানুষের নেতা, গোটা দুনিয়ার মুসলমানদের নেতা আমি তোমাদের বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভালো লক্ষ্য রাখবে, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলল তোমার রবকে, তিনি তো বললেন আল্লাহ। আতাহুল্লাহুল মুলক, আল্লাহ বললেন অথচ নমরুদকে ক্ষমতা আমি দিলাম। নমরুদ ক্ষমতা পেয়ে আমি আল্লাহরে ভুলে গিয়েছে, এবার আমি আল্লাহরে ভুলে নিজেই আল্লাহ হয়ে সেজেছে। আমি আল্লাহরে ভুলে এবার ইব্রাহিমকে বলল ইব্রাহিম তোমার রবকে। ইব্রাহিম বলল আমার রব আল্লাহ। এবার নমরুদ বলে ইব্রাহিম তোমার রব তো আল্লাহ নয়, তোমার রব আমি। গোটা দুনিয়ার মানুষ আমারে রব মানে, গোটা ইরাকের লক্ষ লক্ষ মানুষ আমারে রব মানে, তাইলে তুমি আমারে রব কেন মানবা না? ইব্রাহিম বলে তোমারে আমি রবের জন্য মানব না, আমি এমন একজনকে রব মানি, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব এমন রব, তিনি জীবন দেয় আবার তিনি মরণ দেয়।
আমার ভাইরা তাহলে জবাব দেন, জীবন দেয় কে? নাকি ডাক্তার? ডাক্তার। মরণ দেয় কে? মরণ দেয় আল্লাহ, জীবন দেয় আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। তবে আমার দেশের সংবিধানেতে একটা ধারা আছে, কোন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি যদি নিজের ভুল বুঝতে পেরে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায়, তাহলে রাষ্ট্রপতি মহোদয় প্রাণ ভিক্ষা দিতে পারে। জানেন এটা? জানেন না? রাষ্ট্রপতি কিন্তু বাংলাদেশে প্রাণ ভিক্ষা দেওয়ার মতো ক্ষমতা নিয়ে বসে রয়েছে। তার মানে রাষ্ট্রপতির কাছে আজরাইল আসে না? আসেনি? কথা কয় না। বাংলাদেশের বিগত কোন রাষ্ট্রপতি কি মারা গেছে জীবনে? রাষ্ট্রপতির সাথ কই গেছে? রাষ্ট্রপতি জিল্লুর রহমান কই গেছে? ও ভাই আমার, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা দেওয়ার যেই ধারা তোমার সংবিধানে আছে, এই ধারায় বিশ্বাস করলে তুমি ইমানদার না, তুমি কাট্টা মুশরিক। কথা কয় না? কারণ মুসলমান ঈমান হচ্ছে আমার প্রাণ আল্লাহর হাতে, আমার মরণ আল্লাহর হাতে, আমারে বাঁচাবে আল্লাহ, আমারে মারবে ও আল্লাহ, সব কিছু আমারে দিবে আল্লাহ। সেখানে রাষ্ট্রপতি কেন দুনিয়ার কারো কাছে তো আমি আমার প্রাণ ভিক্ষা চাইতে পারি না। এজন্য আমরা দেখেছি এমন কিছু মর্দে মুজাহিদ ছিলেন, যাদেরকে যখন অন্যায় ভাবে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছিল, ফাঁসির মঞ্চে যাওয়ার আগে তাদেরকে বলা হচ্ছিল, আরেকটা সুযোগ আপনারে দিলাম, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চান। রাষ্ট্রপতি কিন্তু প্রাণ ভিক্ষা চাইলে মাফ করে দিতে পারে। তখন আল্লাহর এই গোলামেরা বলেছিল, মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, হয় আসমানে। আল্লাহ যদি চায়, আল্লাহর জমিনে দিন কায়েম করতে গেলে শাহাদাত হওয়া লাগবে, শহীদ হওয়া লাগবে, রক্ত দেওয়া লাগবে। তাইলে আমরা শাহাদাতের মর্যাদা লাভের জন্য প্রস্তুত আছি। এটা কিন্তু চারটিখানি কথা না। ওই যে আগেই বললাম, বাহিরে ফটফট করা, হুঙ্কার তর্জন গর্জন দেওয়া, আর ভেতরে বসে একই আচরণ করা, হাজারো বিপদ আপদ মাথায় রেখে আল্লাহর পথে টিকে থাকার মধ্যে পার্থক্য আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব এমন রব, তিনি জীবন দেয়, তিনি মরণ দেয়। এবার নমরুদ বলে, আনা উহয়ী ওয়া উমীত, জীবন তো আমিও দেই, মরণ তো আমিও দেই। নাউজুবিল্লাহ। ইব্রাহিম বলে, আমার আল্লাহ জীবন দেয়, আমার আল্লাহ মরণ দেয়। আর পাগলে কয়, জীবন তো আমিও দিতে পারি, মরণ তো আমিও দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, কিভাবে পারেন? এবার নমরুদ দুজন প্রহরীকে ডাকলো, দুজন কয়েদিকে ডাকলো, কারারক্ষীকে বললো, দুজন কয়েদিকে নিয়ে আসো জেলখানার ভেতর থেকে। নিয়ে আসা হলো। নমরুদ হাতে তলোয়ার নিয়ে ভরা মজলিসে এক কোপ দিয়া একজন প্রহরীর কল্লা আলাদা করে ফেললো, একজন কয়েদির কল্লা আলাদা করে ফেললো, একজনকে মেরে ফেললো, আরেকজনের দিকে তাকায় বললো, যা, তুই তোর ছুটি, তুই বাড়ি চলে যা, তোর আর থাকা লাগবে না। সে খুশিতে আনন্দে বাড়ি চলে গেল। এবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ইব্রাহিম দেখো, তোমার আল্লাহ জীবন দেয়, মরণ দেয়। এবার জীবন তো আমিও দিলাম, একজনকে ছেড়ে দিলাম, মরণ তো আমিও দিলাম, একজনকে মেরে দিলাম। তাইলে তোমার আল্লাহর মধ্যে আর আমার মধ্যে তো পার্থক্য নাই। জোরে বলেন, কোথায় আগার তলা আর কোথায় খাটের তলা? আল্লাহ তাআলা তো আমাকে জীবন দিয়েছে এমন সময় যখন দুনিয়াতে আমার কোনো অস্তিত্বই ছিল না। অস্তিত্ব থেকে আল্লাহ তাআলা অস্তিত্বে আমাকে আনলেন। আমার আল্লাহ জীবন দেয়, আমার আল্লাহ মরণ দেয়। নমরুদ কয়, জীবন আমিও দেই, মরণ আমিও দেই। এজন্য এটা প্রমাণ করার জন্য জেলখানা থেকে দুজন আসামিরে ধরে মেরে ফেললো, একজনকে মেরে ফেললো, আরেকজনকে ছেড়ে দিল। তবে আমার ভাইরা, জেলখানায় যারা যায় সবাই কিন্তু অপরাধের কারণে যায় না। কিছু কিছু মানুষ অপরাধ না করার কারণেও যায়। কথা বলেন। বরং বিগত 16 বছরে আমরা দেখেছি, অপরাধ করে জেলে যাওয়া লাগে এমন যদি জেলখানায় 5 জন থাকে, বাকি 95 জন অপরাধ ছাড়া জেলে যায়।
না আপনারা জানেন না? আমি আসমানের ওয়াজ করতেছি, তাহলে জবাব দেন। এমন দৃশ্য আছে না নাই? এবার নমরুদ যেটা করলো, ঐতিহাসিকগণ বলেছেন নমরুদ মূলত সেদিন যেই ব্যক্তিকে এক কোপে তার গর্দান থেকে মাথাটা দ্বিখণ্ডিত করে ফেললো, ওই ব্যক্তি মূলত ছিল একজন নির্দোষ ব্যক্তি, তার কোনো দোষ ছিল না। এলাকার কিছু খারাপ মানুষ চক্রান্ত করে তারা জেলে ঢুকায় দিছিল, আর নমরুদ ওই নির্দোষ ব্যক্তিটাকেই মেরে ফেললো। আর নমরুদ যাকে ছেড়ে দিল তার ক্ষমতা বলে, ওই ছেড়ে যাকে দেওয়া হলো সে হচ্ছে এই অঞ্চলের বিখ্যাত একজন খারাপ ব্যক্তি। ঐতিহাসিকগণ বলেছেন যাকে সেদিন ছেড়ে দেওয়া হয়েছিল সে 20 জন মানুষকে হত্যা করার পরে জেলে আসছে। তাহলে 20টা মানুষকে মার্ডার করেছে, এমন মার্ডার কেসের আসামিরে ছেড়ে দিল, আর একজন নিরপরাধ ব্যক্তিকে জেলে আনা হয়েছে, তারই মেরে ফেলা হলো। দুনিয়ার নানান প্রান্তে নমরুদীয় শাসন ব্যবস্থার ধরনটা এমনই, নমরুদীয় শাসন ব্যবস্থার ধরনটা এমনই। এজন্য দুনিয়ায় কোন প্রান্তে নমরুদের উত্তরসূরি আছে কিনা বুঝবেন তখন যখন দেখবেন ওই প্রান্তের নিরপরাধ নির্দোষ মানুষগুলোকে ধরে ধরে ফাঁসির মঞ্চে লাগায় দেওয়া হচ্ছে, আর এলাকার চিহ্নিত মদখোর ঘুষখোর জালিম স্বৈরাচার গুলারে ধইরা ধইরা সংসদে বসায় দেওয়া হচ্ছে। তখনই বুঝবেন ওই দেশে নমরুদের শাসন কায়েম হয়েছে। বিগত দিনে আমরা সেটাই দেখলাম। কোরআন সুন্নাহর কথা বলে এমন আলেমের জায়গা মাঠে ময়দানে হয় না, এমন আলেমের জায়গা হয় জেলখানায়। আর সারা জীবন নাচে, গান গায়, আউলা প্রেমের জাউলা গান গায়, এমন আউল বাউল ফাউল গুলারে ধইরা ধইরা সংসদে পাঠায় দেয়। আছে না নাই? নর্তকী মহিলা জুতার ধুলার সমান হবে না একজন আলেমের। সারা জীবন অশ্লীলতা করে গান গেয়েছে, শিরক আর বেদাতের আখড়া বানিয়েছে দেশটাকে। এমন নর্তকী হারাম মহিলাগুলোরে ধইরা ধইরা সংসদে পাঠায় দেয়। এবার সংসদটারেও তারা গিয়া গানের আসর জমায় ফেলে। মাশাআল্লাহ, সংসদে গান নাচ দিয়া পুরা সংসদটা যেন হয়ে গেছিল একটা নাট্যমঞ্চ, আর বাংলাদেশটা ওই নাট্যমঞ্চের দর্শকের ভূমিকায় থাকে। আবার ভাইরা, দুনিয়ার নানান জায়গায় নমরুদীয় শাসন ব্যবস্থা মূলত এটাই, নিরপরাধ মানুষকে হত্যা করা আর অপরাধীদেরকে ক্ষমতা বলে ছেড়ে দেওয়া। ঠিক না ঠিক? এবার ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তাকে বোঝানো যাবে না। তবে আমার ভাইরা, দুনিয়াতে যারা নবী হয়, যারা রাসূল হয়, মানুষকে বোঝাবার মতো কিছু সুন্দর চিন্তা ভাবনা তাদেরকে দিয়ে দেয় কে? ইব্রাহিম আলাইহিস সালাম এবার নমরুদকে বলল, তুমি যদি আমার রব হতে চাও, আমার রব হওয়া এত সহজ না। আমার রব আরেকটা জিনিস পারে, তুমি একটু পাইরা দেখাও। নমরুদ বলল, কি পারে তোমার রব? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر। আমার রব আল্লাহ তাআলা প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্যকে উদিত করে আবার পশ্চিমে ডুবায় দেয়। এখন তুমি যদি আমার রব হও, আগামীকাল সকাল বেলায় পূর্ব দিগন্ত থেকে না, সূর্যটারে ধইরা তুমি পশ্চিম দিক থেকে উঠাও। এবার এটা পারবে তো? কি মনে হয় পারবে ভাই? পারবে? কারণ এমন জায়গায় হাত দিয়েছে যেখানে কারো কোনো বেড়াগিরি চলে। এবার আল্লাহর কোরআন আমাদেরকে জানাচ্ছে, ফাবুহিতাল্লাযী কাফার, একদম সাইলেন্ট, কোনো কথা নাই, চুপ হয়ে গেছে নমরুদ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষাংশে বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, দুনিয়ার কোন জালিমকে আল্লাহ হেদায়েত দেয় না। আবার ভাইরা একটু মনোযোগটা বেশি দেন। আয়াতের বাকি অংশগুলো ঐতিহাসিক একটি প্রেক্ষাপট, সমস্যা নাই। তবে আয়াতের শেষ অংশটা বড় ভয়ঙ্কর। আমার আল্লাহ যেটা বললেন সেটা কিন্তু যুগের সাথে মিলে যায়।
আয়াতের শেষাংশে আল্লাহ বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আমার আল্লাহ কোন জালিমকে হেদায়েত দেয় না। তার মানে দুনিয়াতে যারা জুলুম করে, যারা জালিম হয়, তারা যা হারাবে এই হারানোর লিস্টে সবার আগে থাকবে হেদায়েত। জুলুম করলে সবার আগে কপাল থেকে হেদায়েত শেষ, হেদায়েত কাটা। জালিম যে হেদায়েত পায় না সেটা তো আমরা এই যুগেও দেখলাম। 5 আগস্টের পরে স্বৈরাচার যখন পালিয়ে গেল, বিদায় হয়ে গেল, আমরা মনে করলাম যাক এবার দেশটা শান্তি সুখের মধ্যে থাকবে। আর যে স্বৈরাচার পালিয়েছে সে কোনো মতো জীবন নিয়ে পালাইছে, সে হয়তো এবার পৃথিবীর কোন এক প্রান্তে গিয়া বাকি জীবন তওবা ইস্তেগফার করে নিজের জীবনের বিগত দিনের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাবে। কিন্তু আমরা অবাক হয়ে গেলাম, স্বৈরাচার পালাইছে কিন্তু কপালে হেদায়েত নাই, তারা প্রমাণ হচ্ছে। বেশি দূর না গিয়া পাশেই ঘাপটি মেরে থাকে এবং সুযোগ পাইলে আবারও বাংলাদেশে ঢুকে আবারও মানুষের উপরে জুলুম করার একটা মানসিকতাও রাখে। কপালে যদি হেদায়েত থাকতো তাইলে 5 আগস্টের পরে অন্য কোথাও গিয়ে সারা জীবন ইস্তেগফার করত, সারা জীবন কাঁদতো, সারা জীবন তওবা করত। হাজার হাজার খুনের রক্ত লেগে আছে তার হাতে, অথচ কপালে হেদায়েত নাই। এজন্য মাঝে মাঝে পাশের দেশে বৈশা আবার কর্মীদেরকে ফোন দেয়, তোরা রেডি থাক, সুযোগ পাইলে আমি ঢুইকা যাবো, ঢুইকা আমারও আগের মতো জুলুম অত্যাচার শুরু করব। এতেই প্রমাণ হয় আল্লাহ যে বলেছে জালিমের কপালে হেদায়েত নাই, সবার আগে হেদায়েত চলে যায়। জালিমের কপালে যে হেদায়েত নাই তার বাস্তব প্রমাণ হচ্ছে তিনি। হেদায়েত যদি থাকতো চুপচাপ হয়ে যেত, বাকিটা জীবন আল্লাহর দরবারে পূর্বের কথা স্মরণ করে কাঁদতো। কিন্তু আল্লাহ যেহেতু কপালে হেদায়েত রাখে নাই, আল্লাহ যদি হেদায়েত না দেয় হেদায়েত দিতে পারবে এমন কেউ আছে? এখন আমার ভাইরা, আল্লাহ যদি হেদায়েত না দেয় তাহলে হেদায়েত দিতে পারবে খাজা বাবা? কথা কয় না। ওই আজমির শরীফে যিনি আছেন খাজা মঈনুদ্দিন চিশতি, তিনি হেদায়েত দিতে পারবে? তাইলে এই স্বৈরাচার জালিমের একটা অংশ কিন্তু ভারতের আজমির শরীফে গিয়ে বইরে আছে। তাদের বিশ্বাস এখান থেকে আবার আমরা হেদায়েত নিয়ে যাব। আবার ভালো লক্ষ্য করেন, দুনিয়াতে হেদায়েতটা আল্লাহ তাআলা কোনো পীরের কাছে দেয় নাই, দুনিয়াতে আল্লাহ তাআলা হেদায়েত কোনো হুজুরের কাছে দেয় নাই। দুনিয়াতে আল্লাহ তাআলা হেদায়েতটা মূলত নিজের কাছে রেখেছেন, কাউরেই দেয় নাই। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতটা নবীদেরকেও দেয় নাই। নবীদেরকে অন্য কোন মানুষকে হেদায়েতের পথ তারা দেখাতে পারবে, তবে পরিপূর্ণ হেদায়েত তারা দান করতে পারবে না। আবু তালেব ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের শয্যার কাছে শুয়ে এবার রাসূলুল্লাহ বলতে লাগলেন, ইয়া আম্মি, আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান ওয়াহিদাতান, আপনি শুধু একবার কালিমা পড়েন, একটা বার শুধু আপনি কালিমা পড়েন। লা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, একটা বার যদি কালিমা পড়েন আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আমি আপনার জন্য সুপারিশ করব। আবু তালেব বলল, ভাতিজা, আমি পড়তে পারবো না। আমার আল্লাহ আয়াত নাযিল করেন, ও নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবী, আপনি যাকে চাইবেন হেদায়েত তাকে দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক তো আপনি না, হেদায়েতের মালিক কে? আরো জোরে কোন, হেদায়েতের মালিক কে? এই আয়াতে আল্লাহ বললেন, নবী, আপনি যারা চাইবেন হেদায়েত দিতে পারবেন না। আবার কোরআনে কারিমে আরেক ধরনের আয়াতও আছে। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নবীকে বলছেন, নবী, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। ও নবী, আপনি যাকে চাইবেন, ওয়া ইন্নাকা, অবশ্যই নবী আপনি, লাতাহদি, অবশ্যই হেদায়েত দান করবেন, ইলা সিরাতিম মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের হেদায়েত। এক আয়াতে আল্লাহ বললেন, নবী, আপনি যারে চাইবেন হেদায়েত দিতে পারবেন না। আর এক আয়াতে আল্লাহ বললেন, নবী, অবশ্যই আপনি হেদায়েত দিতে পারবেন। তাহলে আমার ভাইয়েরা, দুই আয়াতের মধ্যে সামঞ্জস্যতা কিংবা বৈপরীত্যের জায়গাটা কোথায়?
এক আয়াতে আল্লাহ বললেন নবী আপনি হেদায়েত দিতে পারবেন না, আরেক আয়াতে বললেন অবশ্যই হেদায়েত দিবেন। তার মানে কি? তার মানে হচ্ছে আমার ভাইরা, হেদায়েত যে কি জিনিস সেটাই তো আমরা বুঝলাম না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন হেদায়েত হচ্ছে মূলত দুই প্রকার। লোকদের আমার ভাইরা, হেদায়েত কয় প্রকার? আরো জোরে কোন কয় প্রকার? এক প্রকার হচ্ছে ইরাতুত তরিক, রাস্তা দেখানো, আরেক প্রকার হচ্ছে ইসাল ইলাল মাতলুব, গন্তব্যে পৌঁছে দেওয়া। যেমন আমি যদি একজনকে জিজ্ঞেস করি ভাই আমি কুমারখালী বাজারে যাব কোন দিকে, আমি চিনি না। এখন আপনি আমারে বললেন হুজুর সোজা গিয়া ডানে, ডানে গিয়া বামে, বাম দিক থেকে সোজা একটা বাজার পড়বে, সেখান থেকে গাড়িওয়ালারা জিজ্ঞেস করবেন এইভাবে 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 এইভাবে। এটাকে বলা হয় রাস্তা দেখানো। এই রাস্তা দেখানোটার আরবিটাই হচ্ছে হেদায়েত। আমি আপনার কুমারখালী কোথায়, কুমারখালীর হেদায়েত চাইলাম, আপনি আমারে বললেন সোজা গিয়া ডানে, ডানে গিয়া বামে, বামে গিয়া আবার সোজা। এই যে আপনি আমারে রাস্তা বলে দিলেন, এখন আপনার এই বর্ণনা শুনে আমি যখন চলতে থাকব আমার কিন্তু ভুল হতে পারে, আমি ডানের জায়গায় বামে, বামের জায়গায় ডানেও যেতে পারি। আরেকটা হচ্ছে সলিলাল মাতলুব, গন্তব্যে পৌঁছে দেওয়া। আমি বললাম ভাই কুমারখালী বাজারে যাব, রাস্তা কোনটা? আপনি বললেন কুমারখালী বাজারে যাবেন, ওখানেই তো আমার দোকান, চলেন আপনি আমার সাথে আমার মোটরসাইকেলে বসে পড়েন, আমি তো সেখানেই যাচ্ছি, আপনারও নামায় দিব। এবার আমি যদি আপনার সাথে আপনার মোটরসাইকেলে উঠে বসি, তাহলে আপনার মোটরসাইকেল নিয়ে যে আপনি চলতেছেন, চলতে 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 আপনার কিন্তু ভুল হবে না, যেহেতু আপনার দোকান সেখানে, আপনি কিন্তু কুমারখালী বাজারে গিয়েই আমারে নামাবেন। হেদায়েতটা দুই প্রকার, একটা হচ্ছে রাস্তা দেখানো, আরেকটা হচ্ছে গন্তব্যে পৌঁছে দেওয়া। দুনিয়াতে জান্নাতের রাস্তা, জান্নাতের রাস্তা কোনটা, কোন পথে গেলে জান্নাত পাওয়া যায়, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এই জান্নাতের রাস্তাটা দেখানোর মতো যে হেদায়েত সেটা দিতে পারে দুনিয়ার সব নবীরা। আর দুনিয়াতে মানুষকে একেবারে কুমারখালী নিয়ে যাওয়ার মতো জান্নাতে পৌঁছে দেওয়ার যে হেদায়েত, এই হেদায়েত দুনিয়ার কোন নবীরেও আল্লাহ দেয় নাই। এই হেদায়েত একমাত্র কার কাছে? আর জোরে কোন কার কাছে? তাইলে আমার ভাইরা, হেদায়েতের মালিক কে? আর জোরে বলেন হেদায়েতের মালিক কে? তাইলে আল্লাহ যদি হেদায়েতের মালিক হয়, সে আল্লাহ তো নিজেই বললেন বান্দা দুনিয়ার কোন জালিমরে আমি হেদায়েত দেই না। তার মানে দুনিয়াতে যারা জুলুম করবে সবার আগে তারা যেটা হারাবে সেটা হেদায়েত। জোরে কোন সেটা কি? সেটা কি? আমি আজ আলোচনার শেষ প্রান্তে আপনাদের কাছে সুন্দর একটা মেসেজ দিয়ে যেতে চাই। আমার বিশ্বাস 2024 সাল আমাদের আশা জাগানিয়ে একটা বছর। 2024 সাল আমার বিশ্বাস গোটা দুনিয়ার স্বৈরাচারের পতন ঘন্টা বেজে যাবার বছর। 2024 সালে বাংলাদেশের স্বৈরাচার যেমন বিদায় হয়েছে, কিছুদিন আগে আবার পৃথিবীর আরেক প্রান্তের আরেক স্বৈরাচার বিদায় হয়েছে। কোন দেশ? সিরিয়া। বাংলাদেশের স্বৈরাচারের চাইতে ভয়াবহ ছিল সে। বাশার আল আসাদ 54 বছর গোটা সিরিয়া আসাদ পরিবারের কাছে বন্দী ছিল। বাংলাদেশের মানুষকে কষ্ট দেওয়ার জন্য মাটির নিচে ভয়াবহ একটা কারাগার বানিয়েছিল। নাম কি? সিরিয়াতেও বানিয়েছিল একটা সিদনায়া কারাগার। এই সিদনায়া কারাগার 2 লক্ষ মানুষকে 45 বছর যাবত মাটির নিচে বন্দী করে রেখেছিল। এই সিদনায়া কারাগারের গল্প দুনিয়ার ভয়াবহ নৃশংসতাকে হার মানায়। সিদনায়া কারাগার দুনিয়ার কোন পৈশাচিকতা, নৃশংসতাও তার কাছে যেতে পারে না। সেই বাশার আল আসাদ বিদায় হয়ে গেছে, বাংলাদেশের স্বৈরাচার বিদায় হয়ে গেছে। আমার বিশ্বাস আগামীতে মিশরের স্বৈরাচারের পতন হবে। বাংলাদেশের স্বৈরাচার, সিরিয়ার স্বৈরাচার, মিশরের স্বৈরাচার, দুনিয়ার সব স্বৈরাচারের পতন ধীরে হবে। এরপরে আগামীতে গোটা দুনিয়ার মুসলিম উম্মাহ একত্রিত হয়ে মুসলমানদের প্রথম কিবলা আল আকসাকে আবারও তারা নিজের বুকে ধারণ করতে পারবে। তবে তার আগে শোনেন, আগেই শোনেন, শোনেন, আপনাদেরকে আমি একটা হাদিস শুনিয়ে আজকে বিদায় নিতে চাই।
হাদিসটা কিছুটা কঠিন, কিছুটা ভয়াবহ, কিছুটা জটিল। দুর্বল চিত্তের মানুষদের এই হাদিস শোনা থেকে বিরত থাকা উচিত। সুনানে নাসাইর একটা হাদিস, যে হাদিসটা মুনাফিকের ভেতরে ভয় ঢুকিয়ে দেবে আর ইমানদারদের রক্তকে টকবক করে জ্বালিয়ে দেবে। আমি আজ আলোচনার প্রান্ত লগ্নে শেষ প্রান্তে সুনানে নাসাইর সেই হাদিসটা আপনাদের কাছে পেশ করতে চাচ্ছি। আপনারা কি শুনবেন? ভাইরা কি শুনবেন? শুনেন। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আখরাজাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মতের দুটি সৌভাগ্যবান দল এমন থাকবে যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে, সুবহানাল্লাহ। আরেকটু জোরে, সুবহানাল্লাহ। দুটি দল যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবে। দুটি দলের একটি সম্পর্কে রাসূল বলেছেন, ইসাবাতানি তাগজুল হিন্দ। একটি দল হচ্ছে তারা, এমন একটি মুজাহিদের দল থাকবে, শেষ জামানায় হিন্দুস্তানের সাথে যখন একটি লড়াই হবে, ওই লড়াইয়ে যারা অংশগ্রহণ করবে, যারা শহীদ হবে তারাও জান্নাতি, যারা গাজী হয়ে ফিরবে তারাও জান্নাতি। আরেকটি দল ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। দাজ্জালের বিপরীতে ঈসা নবী যখন লড়াই করবে, ঈসা আলাইহিস সালামের সাথে থেকে যারা দাজ্জালকে প্রতিহত করতে পারবে, ওই দলটাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। দাজ্জাল কবে আসবে, ইমাম আল মাহদি কবে আসবে, ঈসা আলাইহিস সালামের সাথে সেই যুদ্ধে আমরা শরীক হতে পারবো কিনা, সেই যুদ্ধ আমরা দেখতে পারবো কিনা, সেটাও আমাদের জানা নাই। সেদিন আমরা পেতেও পারি, নাও পেতে পারি। তবে রাসূলুল্লাহর প্রথম ক্যাটাগরির কিন্তু সময় হয়তো ঘনিয়ে আসছে। ঠিক। আল্লাহ হাবিব ১৫০০ বছর আগে মদিনার প্রান্ত থেকে বলে গিয়েছেন, এমন এক জামানা আসবে যখন মুসলমানদের সাথে হিন্দুস্তানের একটি লড়াই হবে, ওই লড়াই যারা অংশগ্রহণ করবে তারা জান্নাতি হয়ে যাবে। আমি তো মনে করছি হিন্দুস্তানের অপশক্তি বিভিন্ন প্রোপাগান্ডার মাধ্যমে ওই লড়াইটা অলরেডি শুরু করে দিয়েছে। লড়াইটা কিন্তু এমন না যে শুধু আপনারা মাঠে নেমে তলোয়ার নিয়ে লড়াই হবে, এমন না। এটা হচ্ছে লড়াইয়ের শেষ পর্যায়, চূড়ান্ত পর্যায়। তবে এই লড়াইয়ের শুরুটা হয়তো লিখনের মাধ্যমে হবে, হয়তো বা আমার কথা বলার মাধ্যমে, প্রতিবাদ করার মাধ্যমে হবে, হয়তো মিডিয়ার নিউজ প্রচারের মাধ্যমে প্রতিবাদ করার মাধ্যমে হবে। কারণ বর্তমানে একজন কাফেরকে আঘাত করলে যতটা না ক্ষতি হয়, হাজারো কাফেরের বিরুদ্ধে আপনি যদি লিখনি শক্তি প্রয়োগ করেন, আপনার মৌখিক শক্তি প্রয়োগ করেন, মিডিয়ার শক্তিকে কাজে লাগিয়ে দেন, তাতে কাফেরদের ক্ষতি আরো বেশি হয়। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইরা, হিন্দুস্তানের মুশরিকেরা আজ যা শুরু করেছে, গত কয়েকদিন তো আমি ছিলাম সিলেটের ভাইরা আমারে বলল, হুজুর কি বলবো, হিন্দুরা মাঝে মাঝে, সব হিন্দু না, ভুল বুঝবেন না, উগ্রপন্থী কিছু হিন্দুরা মাঝে মাঝে দল বেঁধে গাড়ি টাড়ি নিয়ে সিলেটের বর্ডারে এসে অবস্থান করে। তারা বলে, বর্ডার খুলে দাও, আমরা ভেতরে চলে যাব, আমাদের হিন্দুত্ববাদ আমরা প্রতিষ্ঠা করব। সিলেটের বর্ডারে, আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ার বর্ডারে মাঝে মাঝে তারা আসে, উকি ঝুঁকি দেয়। এটা একটা দেশের মানুষের জন্য কতটা লজ্জাজনক। ওরা আমাদের সাথে আসছে, আমাদের এখানে ঢুকে হিন্দুত্ববাদ প্রচার করার জন্য। গতকাল আমি সিলেটে বলে এসেছি, আমার ভাইরা ভয় পাবেন না, কারণ সিলেট হচ্ছে একজন আল্লাহর ওলির পুণ্যভূমি। আপনারা কি জানেন তার নাম কি? কি নাম? শাহজালাল। সিলেট তো বাংলাদেশের একটা অংশ, আমার একটা অংশ। সিলেট নিয়েই তো বাংলাদেশ। আমি তাদেরকে বলেছি, শোনেন, মুশরিকিন হিন্দুস্তানিরা যদি গৌর গোবিন্দের ভূমিকায় বাংলাদেশে প্রবেশ করে, বাংলাদেশের 18 কোটি মুসলমানকে শাহজালালের ভূমিকায় মাঠে নামতে হবে। মুশরিকিন হিন্দুস্তানিরা যদি আজ ফেরাউনের ভূমিকায় মাঠে নামতে আসে, বাংলাদেশের 20 কোটি মুসলমানকে মুসার ভূমিকায় মাঠে থাকতে হবে। মুশরিকিন হিন্দুস্তানিরা যদি আজ
নমরুদের ভূমিকায় মাঠে নামতে আসে, ইব্রাহিমের সন্তান হিসাবে নমরুদের ভূমিকায় যারা নামতে আসবে, আমার 56,000 বর্গ মাইলকে যারা ধ্বংস করতে আসবে, তাদেরকে তছনছ করে দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছে আল্লাহকে দেখা। আমার ভাইরা, তবে আমাদের ভয় পাওয়া যাবে, বিজয় আমাদের হবে ঈমান এবং ধৈর্যের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিকা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত ওয়া লা মু'তি'a লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে, লজ্জিত চেহারা নিয়ে, গুনাহগার হাত নিয়ে আজকের এই ময়দান থেকে তোমার দরবারে আমরা ভিক্ষার হাত তুলে দিয়েছি। মেহেরবানি করে তুমি আমাদের জিন্দেগীর গুনাহ সমূহ মাফ করে দাও। রব্বুল আলামিন 2 দিন ব্যাপী মাহফিলের আজকের এই প্রথম দিন, আল্লাহ তাআলা আগামী দিনের মাহফিলটাকেও তুমি আল্লাহ সুন্দরভাবে সম্পূর্ণ করে দাও। এই মাহফিল কমিটিতে যত ভাইরা কাজ করেছেন, আমার যত যুবক তরুণ ভাইরা সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, আমাদের প্রিয় নাজমুল ভাই সহকারে যত মানুষ এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, এই পরিশ্রমগুলোকে আল্লাহ তাআলা আপনি মিজানের পাল্লায় নেকি দিয়ে দিয়েন। আমার সকল তরুণ যুবকদেরকে সাইয়েদনা খালিদ বিন ওয়ালিদের মতো ঈমানি শক্তি দান করে দিয়েন। আমার দাড়ি পাকা সকল মুরব্বীদেরকে দাড়ি পাকা সাহাবী আবু বকরের মতো কবুল করে নিয়েন। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হাসান হোসেনের মতো কবুল করে নেন। এই এলাকার মা বোনদেরকে আয়েশা, ফাতেমা, খাদিজার মতো করে আল্লাহ আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন আগামীর বাংলাদেশে আমরা বৈষম্য দূর করে ইনসাফের একটি বাংলাদেশ যেন গড়তে পারি, সেজন্য সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্ব আমাদের সামনে আপনি এনে দেন। রব্বুল আলামিন এই বাংলাদেশের উপর আপনি আপনার খাস রহমত নাযিল করে দেন। বাহিরের সকল অপশক্তি থেকে আমার দেশটাকে আপনি হেফাজত করে দেন। রব্বুল আলামিন আমরা যারা হাত তুললাম, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মা হারা বাবা হারা যত সন্তান আজকে হাত তুলেছে, প্রত্যেকের পিতামাতার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছেন এক হায়াত দারাজ করে দাও। সন্তানের বাবা যারা হাত তুলেছে, প্রত্যেকের সন্তানদেরকে চক্ষু শীতলকারী জান্নাতি সন্তান বানিয়ে দাও। রব্বুল আলামিন এই জমিনকে তুমি তোমার কোরআনের উর্বর ভূমি হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাআলা মৃত্যু একদিন চলে আসবে, কেউ তো আমরা দুনিয়াতে থাকতে পারবো না। তবে তোমার দরবারে ফরিয়াদ জানাই, পরিপূর্ণ ঈমানদার মুমিন মুত্তাকিনা বানিয়ে তুমি আমাদের মৃত্যুর ডাক দিও না। আর মালাকুল মউত যেই দিন আমাদের দুয়ারে চলে আসবে, ওই কঠিন দিনে আমাদের সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।